হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর এদিকে আমিও ঠিকঠাকই আছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাবুদানার মিল্ক পুডিং। খেতে কিন্তু দারুণ লাগে, গরমের বন্ধুরা খুবই প্রয়োজন, আর বানানো খুবই সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকবে। সাবুর ডেজার্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি আজকে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। বানানো একেবারেই সহজ। তো বন্ধুরা, সাবুর ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে অনেকটা বেশি পরিমাণে সাবু কিন্তু নিয়ে নিয়েছি, মানে এক বাটি সাবু নিয়ে নিয়েছিলাম। এই সাবুটা কিন্তু ভালো করে ধুয়ে আর অল্প সামান্য জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তাতে দেখুন সাবুগুলো কতটা সুন্দরভাবে ভিজে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমি 15 থেকে 20 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এভাবে। তো সেই জন্য সাবুটাকে আলাদা করে আর আমি সেদ্ধ করছি না, তা নাহলে আপনারা কিন্তু সাবুটাকে সেদ্ধ করে নেবেন। আর এখন কড়াইতে আমি 500 গ্রাম গরুর দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। খুব ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা সাবুর ডেজার্ট বা পুডিংয়ের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি সাবুটা, যে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে আমি জাল করে নেব বা রান্না করে নিচ্ছি। আর এখন আমি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে খুব ভালো করে কিন্তু চামচটা দিয়ে আমি গুলে নেব। আপনারা কিন্তু দুধটা যখন উনানে জাল করাবেন না, মানে তার আগেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে নিতে পারেন। তা নাহলে দুধ যখন ফুটতে শুরু করবে এভাবে কিন্তু গুলেই অল্প অল্প করে দিতে হবে। দেখুন সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সাবু ভিজিয়ে রেখেছিলাম, তারপরও 15-20 মিনিট এইভাবে কিন্তু জাল করে নিলাম। এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে কিন্তু দিয়ে দেবো, কারণ বন্ধুরা কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু দুধের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে, মানে ক্রিমি ভাব চলে আসবে, এবং দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সেই জন্য আমি সাবুটাকে 10 থেকে 15 মিনিট মতন রান্না করে নিয়েছি। তো অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, আর উনানের জালটা কিন্তু হালকা রেখেছিলাম মেশানোর সময়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটার সাথে সাথেই কতটা ঘন হতে শুরু করে দিয়েছে। আর একটু জাল করালেই কিন্তু হয়ে যাবে। বানানো কিন্তু একেবারেই সহজ, আর খেতে দারুণ লাগে। আর এই গরমে বন্ধুরা এইরকম একটু ঠান্ডা ঠান্ডা সাবুর পুডিং পেলে আর তো কোনো কথাই নেই। তো চলুন এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো পুডিং একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তো আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন খাবেন তেমন চিনি কিন্তু দেবেন। চিনিটা আমি সব শেষে দিলাম। চিনিটা দিয়ে আরও 10 মিনিটের মতো একটু জাল করিয়ে নেবো, কারণ চিনি দিলে একটুখানি পাতলা মতন হয়ে যাবে, তো সেই জন্য। আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে। আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। খুব হালকা পরিমাণে একটু সামান্য কালার কিন্তু আমি দিয়েছি। আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। তো ফুড কালারটা দিয়ে ওইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন উনানের জালটা আমি হালকা করে নিয়েছি, আর দেখুন এতটাই কিন্তু ঘন হবে। তো আমি একটু ভালো, আর সবসময় কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়াই করতে থাকতে হবে। কর্নফ্লাওয়ার আছে তলা থেকে, নইলে ধরে যেতে পারে। তো আমি বন্ধুরা আর জাল করাবো না, এই পর্যন্তই। আমি এখন উনানের জালটা একদম কমিয়ে দিয়েছি, কড়াইটা নামিয়ে নিচ্ছি। আর এখন এই বাটিটা নিয়ে নিয়েছি, এইটাতেই পুডিংটা বানাবো। আর এটাতে আগে থেকে কিন্তু তেল একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। সমস্ত সব পুডিংয়ের মিশ্রণটা, মানে সাবুর মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে বাটিটাকে একটু ট্যাপ করে নিয়েছি। নিয়ে এভাবে কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা রাখলেও হতো, তো আমার কাছে একটু সময় ছিল, তো আমি রেখে দিয়েছিলাম। তো 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি, আর এরকম একটা প্লেট উপর করে দিলাম। আর এভাবে এক হাত দিয়ে ধরে বাটিটা উবুড় করে দিয়েছি। উপরে এরকম কিছুক্ষণ মারলেই কিন্তু এটা বেরিয়ে চলে আসবে। তো ক্যামেরাটা ধরার কেউ ছিল না, তো সেই জন্য আমি দেখাতে পারলাম না ওইটুকু। তো দেখুন পুডিংটা কত সুন্দর উঠেও এসেছে, কত সুন্দর দেখতেও লাগছে। আপনারা বন্ধুরা কিন্তু খুব সহজে এরকম পুডিং ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর উপর থেকে একটু কাজু বাদাম ছিল আমার কাছে, তো সেটা দিয়ে আমি একটু সাজিয়ে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে দিতে পারেন। তো আমি এবার পুডিংটাকে কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর এখন একদম কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এক হাত দিয়েই কাটছি বলে একটু হয়ে আছে, পুডিং একটু ধরে কাটলে ভালো হতো। তো যাই হোক, দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, খেতেও বন্ধুরা খুবই সুন্দর হয়। আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই গরমে কিন্তু দারুণ লাগবে। আশা করছি পুডিংয়ের রেসিপিটা বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আজ তাহলে আসলাম।